لنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وعز وذل مخبرا وآمرا إن الله ربنا سبحانه وتعالى قال সকলে একসাথে জবান খুলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال النبي صلى الله تعالى عليه وسلم قال أنا بعثت برحمة أنا بعثت معلما أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والتسليم ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا আমরা মুখের জড়তাকে ছেড়ে দিয়ে ক্লান্তকে দূর করে সকলেই নবী পাকের মহাব্বতে দুরূদ শরীফ পড়ে আর একটু ফাঁকাগুলো পূরণ করে সামনের দিকে আগায় আসি। একটু সবাই মেহেরবানি করে সামনের দিকে একটু আগায় আসেন একটু আগায় আসেন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বেস নাই বেস কই ওয়া আলা আলিহি
কথায় আবু বকর, কথায় ওমর, কথায় উসমান, হে আলী। কথায় আবু বকর, কথায় ওমর, কথায় উসমান, হে আলী। তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? একটু আস্তে বলেন, ঠিক কিনা? আমাদের প্রভু এক না দুই? একটু কথা বলতে হবে। আমরা এক আল্লাহর গোলাম নাকি আরো কোনো আমাদের এরকম ইলাহ মাবুদ আছে? সবাই বলেন, আমাদের প্রভুকে এক না দুই? এক আল্লাহর গোলাম। কোরআন কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের মাথার উপরে আসমান কয়টা? না, 7টা। আমরা কয় ভাগে বিভক্ত হব? এক ভাগে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলোচনা শুরুতেই বলবো, সামনে যদি কোনো মসজিদের ইমাম সাহেব থাকেন, আলেম সাহেব থাকেন, অনুগ্রহ করে স্টেজে চলে আসবেন। এটি আমি আন্তরিকভাবে আপনাদেরকে বলছি। আপনার ইমাম সাহেবরা চলে আসবেন, আর মুরব্বীরা একটু সামনে আগে আসেন। আমার সাথে একটু সমস্যরে জবানকে খুলি, একসাথে তাসবিহ পড়ি আমরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা। আরে ভাই, গাড়ি বসছেন কেন? সুপারগুলো আটা দিচ্ছেন নাকি? একটু আগে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আল্লাহ সর্বা শক্তিমান। ঠিক কিনা? সন্দেহ আছে? তার আমার সাথে সবাই বলবেন, আল্লাহ সর্বা শক্তিমান, বান্দার প্রতি দয়াবান, যিনি মদের জানের জান, যিনি মদের প্রাণের প্রাণ, দয়াল নবী করেছেন দান। লা ইলাহা, জোরে লা ইলাহা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। যে যন্ত্রমায় করলেন সৃজন, তারে ভুলে আছো। কথা বলেন, ঠিক কিনা? এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী,
ওরে যার হুকুমে মরণ তোমার, যার দয়াতে বাঁচো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের 24শে সেপ্টেম্বর দিবাগত রাত্রি 1446 হিজরি 2024 মোতাবেক দ্বিতীয় বার্ষিকী কোম্পানি মোড় বড়ইল এলাকার যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মসজিদে ইমামে আজমের সাধারণ সম্পাদক, বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সম্মানিত প্রোপাইটর জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল হালিম সাহেব, আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, আমাদের সবার সুপরিচিত অত্র এলাকার মুরব্বী জনাব আমির আলী ধোদো সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, তরুণ সমাজের অহংকার, মুজাহিদ আহলে সুন্নাত, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, চেয়ারম্যান আল মাদানী আবেদি ওয়ার্ল্ড বাংলাদেশ। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের উত্তরবঙ্গের তথা দিনাজপুরের কৃতি সন্তান, উদয়মান তরুণ বক্তা, স্নেহের হজরত মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম রনি, সম্মানিত ইমাম ও খতিব, পাটুয়াপাড়া 1 নং জামে মসজিদ সদর দিনাজপুর সহ দিগার আলামা একরাম। আজকের মাহফিলে বিশেষ অতিথি আছেন অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন কারা কারা বিশেষ অতিথি আছেন। আপনাদের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, অনুগ্রহ করে আমাদের 2 জামাতেরই সম্মানিত মসজিদ কমিটি, আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব স্টেজে আসার জন্য। আজকে আপনারা যারা দাওয়াত পেয়েছেন, এই যে তাফসীরুল কোরআন মাহফিল এই এলাকার যুবক এবং এলাকাবাসী আয়োজন করেছেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবেজার যদি হয়ে থাকেন আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে আওয়াজ শুনে ওয়াজ কী করবো ভাই? গতকালকে আন্ধারে আওয়াজ করেছে। আন্ধারা বুঝেন, মানে বক্তাকে শ্রোতা দেখে না, শ্রোতা বক্তাকে দেখে না, কিন্তু মাইক চলতেছে। বিরল থানার আপনার শাহ রসুলপুর মানপুরের পাশেই মাগরিবের পরে ওয়াজ শুরু করেছি। লোডশেডিং, আমি শ্রোতাকে দেখি না, শ্রোতা বক্তাকে দেখি না, তবে এর কয়েক গুণ বেশি শ্রোতা ছিল বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি ওয়াজ করব না, প্রধান বক্তা আসা আগ পর্যন্ত যতটুকু খবর পেলাম তিনি রাস্তায় আছেন। আমি সংক্ষিপ্ত আপনাদের হক আদায় করার জন্য সরাসরি কোরআনুল কারীম থেকে কথা বলবো, বলি ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, একটি আয়াত, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং 3টি হাদিস এর মুবারকা তেলাওয়াত করেছি। আমার পূর্বের বক্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন। আমার বিষয়টি আমি বেছে নিয়েছি কোরআনের কিছু জ্ঞান, কোরআনের কিছু শান নিয়ে আলোচনা করা, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, এটি এমন একটি আসমানি কিতাব, পৃথিবীর মধ্যে মানব রচিত যত কিতাব আছে প্রত্যেকটি কিতাবের শুরুতে রাইটার, লেখক লিখে দেন এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে
এই গাইডের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে লেখককে জানালে আমরা পরবর্তীতে সংশোধন করে নিব, এরকম লেখা থাকে কিনা? কিন্তু এই কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যার শুরুতেই রব্বে কারিম ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন যখন নাজিল হয়, এই কোরআনের কিছু সূরা আছে মাক্কি, কিছু আছে মাদানী। এই কোরআনুল কারীম তিন ভাবে নাজিল হয়েছে। কয়ভাবে? এই কোরআন যে তেলাওয়াত করবে তিনি সওয়াব পাবেন 1 গুণ, যিনি শ্রবণ করবেন তিনি সওয়াব পাবেন 2 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে 10 নেকি ঊর্ধ্বে 700 অধিক নেকি পাওয়া যাবে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। এইটি কোরআন এমন একটি কিতাব যাকে বলা হয় হুদাল লিন-নাস, আল ফুরকান, আন-নূর। এই কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যে মানুষকে সত্য মিথ্যা পার্থক্য করে দেয়, অন্ধকারচ্ছন্ন গোমরা পথভ্রষ্ট মানুষকে সঠিক হেদায়েত দেখায়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন যার সিনার মধ্যে আছে, এই কোরআনুল কারীমের 22 পারার শেষের দিকে একটি সূরা আছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটির 83টি আয়াত। কয়টি আয়াত? 83টি আয়াত 7 মুবিনে বিভক্ত। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তির সিনার মধ্যে সূরাতুল ইয়াসিন হেফজ থাকে, মুখস্থ থাকে, ওই মানুষটি যদি ইন্তেকাল করে, তার পুরো দেহ পোকামাকড়, মাটি, কীট পতঙ্গ যদি খেয়েও ফেলে, যার সিনার মধ্যে সূরাতুল ইয়াসিন মুখস্থ আছে, তার সিনাটাকে কোনো পোকামাকড় খেতে পারবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাকের এই কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নূরের ফেরেশতা ওই কোরআনুল কারীমের স্থান যেখানে তেলাওয়াত করা হয়, যারা উপস্থিত থাকেন আর যারা তেলাওয়াত করেন, সবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নূরের ফেরেশতারা নাজিল হয়ে যায়। ওই জায়গাটাকে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা এমনভাবে বেষ্টন করে রাখে, জমিন থেকে আসমান পর্যন্ত একজন ফেরেশতার ঘাড়ের উপরে এইভাবে তাক তাক করে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিস চলে, কোরআনের প্রোগ্রাম চলে, কোরআনের মজলিস অনুষ্ঠান চলে। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিকিউরিটি, নিরাপত্তা দিয়ে দেয়। এই জন্য আমরা লক্ষ্য করি, দুনিয়ার কোনো নেতা, পাতি নেতা, দুনিয়ার কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো রাজা বাদশাহ যখন কোনো মজলিসে, কোনো অনুষ্ঠানে, কোনো প্রোগ্রাম, কোনো কনফারেন্সে উপস্থিত হয়, সেখানে গোয়েন্দা বাহিনী, ডিবি, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিএসবি, অসংখ্য ডিফেন্স এবং সরকারের নিরাপত্তা কর্মীরা কয়েকদিন যাবৎ সেখানে রাডার দিয়ে বিভিন্নভাবে জায়গাটাকে পরীক্ষা করে, এবং কি ডগ, কুত্তা দিয়েও সেই জায়গাটাকে পরীক্ষা করা হয়। সেখানে কোনো বোমা, নাশকতামূলক কোনো কিছু জিনিস সেখানে রাখা আছে কিনা। আপনারা কি বলতে পারবেন, এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআন প্রেমিক তৌহিদি জনতা সম্মিলিত হয়ে এক জায়গায় কোরআনের কথা বলে, কোনো জায়গায় পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর দিয়ে ওই জায়গাগুলোকে পরীক্ষা করা হয় নাকি? কথা বলতে হবে, হয় নাকি? কারণ যেখানে কোরআন নাজিল করা হয়,
আন্নী মুমিত্তুকুমুল মালাইকাতু নূর, সেই জায়গাটি আল্লাহর নূরের ফেরেশতা দিয়ে রব্বে কারীম বেষ্টন করে রাখেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে। কত দূরে? এটার কোনো আপনার লিমিটেশন নাই। এই জন্য আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে আপনাদের ভোল্টেজ, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? একবার বলেন তো। যারা আমরা মুসলমান ঈমান আছে একবার বলি তো আল্লাহু আকবার। আরে ভাই, এখন আল্লাহু আকবার বললে তো পুলিশ নিয়ে যাবে না? যাবে নাকি? একটু জোরে বলেন, যাবে নাকি? যখন আপনি আল্লাহু আকবার বলবেন, শয়তানের পিছনে আগুন লাগবে, আটলান্টিকের ওই পাশে শয়তান জ্বলে যাবে। একটু কথা বলেন, ঠিক কি না? এমন সময় আমরা দেখেছি, যখন কোন ইমানদার মুসলমান আল্লাহু আকবার বলছে এটা অমুক ইসলামিক দলের স্লোগান, এটা এখানে দেওয়া যাবে না, এরকম কুলাঙ্গার বাংলাদেশে ছিল কিনা? একটু জোরে বলেন, ছিল কিনা? আল্লাহু আকবার নাকি বলা যাবে না? মুসলমানের ধ্বনি হচ্ছে, ইসলামের বিজয় হয়েছে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। কথা বলেন, ঠিক কিনা? এই পূর্ব দিগন্তে সূর্য উঠে আল্লাহু আকবার দিয়ে, পশ্চিমে অস্তমিত যায় আল্লাহু আকবার দিয়ে। একটু কথা বলেন, ঠিক কিনা? যারা আমরা মুসলমান একটু জোরে বলি তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত থাকলে হাতটা উঁচা করবেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আল কোরআনের মাহফিল। কি বললেন আপনারা? বলেন চলছে, চলবে। তাফসিরুল মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অনেকে ভাবতেছে এই তো বেদাত ঢুকাই দিল। কি ঢুকাই দিল? অনেকে মনে মনে ভাবতে পারেন, না ভাই ক্ষমা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন আপনি আদনা মুসলমান হবেন। যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, ততক্ষণ কমপ্লিট মুসলমান হবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নারায়ে তাকবীরও লাগবে, নারায়ে রিসালাত লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা আজকে আমি যেটা ইরাদা করেছি, মাহফিল কর্তৃপক্ষ, সকল আয়োজক, আমরা কারো দিকে কাদা ছোটাছুটি করব না। আমরা এই এলাকাতে যারা আছি সবাই আমরা এক প্লেটে খাওয়ার যোগ্যতা রাখি। কথা বলেন, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা দ্বীনের রশিটাকে মজবুত করে একত্রিতভাবে ধরো, ফারেক হও না, কারণ আমরা মুসলমান। একটু কথা বলেন, ঠিক কিনা? মুসলমান এমন একটা জাতি, এমন একটা সত্তা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বার্মা, চাকমা, যত ধর্ম বর্ণ আছে, সকল ধর্ম বর্ণর মানুষ মুসলমানের কাছে নিরাপদ। একটু জোরে বলেন, ঠিক কিনা? আমাদের 32টা দাঁতের মাঝখানে আমাদের দাঁত যেমন সেফ, নিরাপদ, মাহফুজ, আমাদের কাছে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও, তারাও আমাদের কাছে এরকম নিরাপদ, এরকম সেফ। একটু জোরে বলেন, ঠিক কিনা? এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। আমার নবী, আখিরে নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বলেছেন, আনা বুইস্তু বিরাহমা। আমি তো এই পৃথিবীতে এসেছি রহমত স্বরূপ। এই পৃথিবীতে আমি মানুষের জন্য যেমন রহমত, আসমানের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আল্লাহ তাআলার সমস্ত কীট পতঙ্গের জন্য রহমত।
আমাকে পাঠিয়েছেন। আনা বুইতু বিরাহমা, আমি নাজিল হয়েছি, আমি আগমন করেছি সবার জন্য রহমত। এবং আল্লাহ তাআলা আমাকে আরেকটি স্পেশাল পাওয়ার দিয়েছেন, সেটি হলো আনা বুইস্তু মুআল্লিমান। এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, সবার শিক্ষক এবং সবার জন্য মুআল্লিম হিসাবে রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়ারা, বন্ধুরা, আমরা কোন নবীর উম্মত? আখির নবীর উম্মত। আমি বলছিলাম এই কোরআন কার উপর নাজিল হয়েছে? চিন্তা করুন, এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তারপরে আর কেউ আসবেন না। আমরা হলাম শেষ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই। কিন্তু ওই যে কাদিয়ানি আছে, কাদিয়ানি পঞ্চগড়ে, তারা অনেকেই তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী। পৃথিবীতে নবীজি বলেছেন যে আমার পরে মিথ্যা নবী দাবিদার 32 জন দাবি করবে, তার মধ্যে 31 জন ইতিমধ্যে দাবি করে ফেলেছে। ওই মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আরেকজন বাকি আছে। আল্লাহু আ'লাম কে দাবি করে বসে এটা আমরা জানি না। এই জন্য এই দেশের তাওহীদি জনতা, নবীর প্রেমিকরা আমাদের নবীকে শেষ নবী, আখেরি নবী আমরা মানব। কেউ যদি আর কোন নবী দাবি করে বিনা দলিলে, এটা ভণ্ড ভণ্ড এবং ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা প্রত্যেক বছরের 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী আমরা মানাই। এর অর্থ এটা নয় যে আমরা ওই দিনে আবার কোনো নবীকে নিয়ে আসি। আমরা আমার নবীর শানের রিসালাতের উপরে আলোচনা করি, জীবন আদর্শের উপরে আলোচনা করি। এই জেনারেশনকে আমরা জানাই এই দিনে নবীজি পৃথিবীতে না আসলে খানা কাবার ভিতরে 360টি মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলতে হবে ঠিক কিনা? যারা দাস, যারা কৃতদাস, তাদের অধিকার তারা পেত না, নারীরা তাদের মর্যাদা পেত না। এমন একটি সময় ছিল বৈষম্য। বৈষম্য কাকে বলে? আইয়ামে জাহিলিয়াত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগে 500 বছর কোনো নবী ছিল না, কোনো অভিভাবক ছিল না। অথচ রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন সময় বাবাও নবী, সন্তানও নবী, বাবাও নবী, ছেলেও নবী। ধরুন যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি নবী ছিলেন কি না? একটু কথা বলেন না ভাই। নবী ছিলেন। তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। তিনি কি ছিলেন? নবী ছিলেন। তিনার ছিলেন না, তিনার বাবা, তিনার ছেলে, তিনিও নবী ছিলেন। এইরকম তিলকা রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রসুল আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এক নবীর উপরে আরেক নবীকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন আনা ইমামুল মুরসালিন লা ফখরা, আমি হলাম সকল নবী রাসূলগণের ইমাম, এতে আমি অহংকার করছি না। আনা বুইস্তু মুআল্লিমান লা ফখরা, আমি সকল নবী রাসূলগণের শিক্ষক, আমি অহংকার করছি না। আল্লাহ তাআলা আমাকে শাফাতের কুবরা আমার হাতে দিয়েছেন, শাফাতের অধিকার আমার হাতে দিয়েছেন। হাউজে কাউসারের মালিক আমাকে করেছেন, সুপারিশের অধিকার আমাকেই দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি পবিত্র কোরআনুল কারীমের
সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে ইবনে মাজহারি সহ 23টি তাফসিরের মধ্যে ফিস-সিলমি কাফা এই আয়াতে কারিমার আইম্মাতুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, তবে পরিপূর্ণভাবে দাখিল হও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু দাখিল হও ফিস-সিলমি, সিলমি কাফা মানে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, কমপ্লিটভাবে। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, একটু জীবন বিধান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শুধু নামে নয়, আর কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, যালিকাল কিতাব, এটি এমন একটি ঐশী গ্রন্থ যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নেই। এ কোরআনুল কারীম, এটি হচ্ছে হেদায়েতের নূর। এ কোরআন যে বুঝবে সে সওয়াব পাবে, যে না বুঝেও তেলাওয়াত করবে সে সওয়াব পাবে। এ কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যে চুমা খাবে তার জবান শক্তিকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যে চোখের মধ্যে লাগাবে, রব্বে কারীম তার চোখের দৃষ্টি বাড়িয়ে দিবেন। আরে ভাই সুবহানাল্লাহ বলবেন, যেখানে সুবহানাল্লাহ বলার সেখানে সুবহানাল্লাহ বলবেন। এই কোরআনুল কারীমকে যে মাথার মধ্যে রাখবে, রব্বুল আলামিন তার ইলমের শক্তি, ইলমি জ্ঞান বাড়িয়ে দিবেন। আইম্মাতুল মুফাসসিরিন বলেন, আল্লাহুম্মা আল্লিমনা ইলমান নাফিআ ওয়া ফাক্কিহুনাদ-দ্বীন। রব্বুল আলামিন তাকে দিনের গোলাম, দিনের দাঈ, দিনের একজন মুআল্লিম হিসেবে কবুল করে নেবেন। এই কোরআনুল কারীম যে ব্যক্তি সিনার মধ্যে লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানি অনুপ্রেরণা, ইমানি শক্তি, ইমানি হিম্মত, ইমানি জজবা, ইমানি কুওয়াত বাড়িয়ে দিবেন। এই কোরআন যার সঙ্গে থাকবে ওই ব্যক্তি কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কিন্তু অনেকে দেখা যায় কোরআনুল কারীম পড়ার পরেও গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তারা আবার নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। এরা আবার হাদিস মানে না, শুনেছেন নাকি? আহলে কোরআন হচ্ছে আমরা আহলে কোরআন, আহলে সুন্নাহ। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। কথা বলেন ঠিক কিনা? একটা শ্রেণী আছে তারা আহলে কোরআন দাবি করে, নবী পাকের হাদিস অস্বীকার করে, বলে না নাউজুবিল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, যতগুলো হাদিসে হাসান আছে, হাদিসে সিয়াসিত্তার হাদিস আছে, এরা সরাসরি হাদিসকে অস্বীকার করে। এবং কি অবাক হবেন, কবরের আযাবকেও তারা অস্বীকার করে, বলে না নাউজুবিল্লাহ। হাসর নাসরকেও তারা অস্বীকার করে। তাদের ধারণা হলো যে মানুষ মরবে, ওখান থেকে শেষ, পরবর্তীতে পুনরুত্থান করা, যেটা কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ঘোষণা করেন, এই বান্দা, এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হলো, আবার এই মাটিতেই তোমাকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার কিয়ামতের দিনে, রোজ মাহশারের দিনে এই মাটির থেকেই তোমাকে পুনরুত্থান করা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরা পুনরুত্থানকে বিশ্বাস করে না। পুনরুত্থান যখন আপনাকে আমাকে করা হবে, হাসরের ময়দানে আপনাকে আমাকে তোলা হবে, ওই সময় তুলে আমাকে আপনাকে কি জামাইয়ের আদর করবে, নাকি আরও কোনো হিসাব কিতাব আছে? একটা কথা বলেন। হিসাব কিতাব আছে। কি হিসাব আছে? বান্দার জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুর্নীতি, চুরি ডাকাতি, হানাহানি, কাটাকাটি, মারামারি, ফিতনা, ফাসাদ, সন্ত্রাসী এবং ইসলামের নামে অপব্যাখ্যা যা কিছু করা হয়েছে, ওয়ালা তালবিসুনাল হক বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যা বলে চালিয়েছে, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে সমাজে ঈমান চোরেরা মানুষের ঈমানকে ছিনতাই করার জন্য অনেকগুলো বিষয় গোপন করে মানুষের কাছে তারা প্রকাশ করেছে। এই জন্য আমার নবীজি বলেন, আখিরি জামানায় আমি সবচাইতে ফিতনা মনে করি এক শ্রেণীর ব্যক্তি। সাহাবা একরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিরা কারা? তাদের বিষয়ে আমরা জানতে চাই। আমার নবীজি বলেন, তারা আমজনতা নয়, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারাও সমাজে আলেম দাবি করবে, তাদের অনেক বড় বড় ডিগ্রি থাকবে, তারাও পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটিগুলোতে পড়াশোনা করবে। পড়াশোনা করার পরে তাদের চিন্তা হবে গড ইজ নাথিং, স্রষ্টা বলতে কোনো কিছুই নাই। বলে না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বছরখানেক আগে বাংলাদেশের চিহ্নিত এক নাস্তিক, এই নাস্তিক তার সঙ্গে একটি ফেস দ্য পিপলে, এদেশের আলেম সম্প্রদায়ের গর্ব, মুনাজেরে আজম হজরতুল আল্লাহ মুফতি হজরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে একটা ডিবেট হয়েছিল। যারা নেট চালান তারা দেখেছেন যে আলেমদেরকে রব্বুল আলামিন এমন ইমানি শক্তি দিয়েছেন, যার সিনার মধ্যে কোরআন আছে, সুন্নাহ আছে। তারা যদি এক সাইডে থাকে আর পৃথিবীর সকল ভার্সিটিতে ডক্টরেট, পিএইচডি, তাখাসুস সব ডিগ্রি অর্জন করে এক সাইডে থাকে, আর একজন আলেম যদি এক সাইডে থাকে, ওয়াল্লাহি ইজ্জাতিহি, ওয়াল্লাহি আল্লাহর শপথ, একজন আলেম কোটি কোটি গায়রে আলেমের উপরে প্রভাব ফেলবে, আলেমকে পরাস্ত করতে পারবে না। একটু জোরে বলেন ঠিক কিনা? একটু আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ওপেন লাইফ ফেস দ্য পিপলের মধ্যে দর্শন, থিওরি, আপনার সায়েন্স এবং যাবতীয় এই পৃথিবীতে মানব রচিত কিতাব আছে। এই ব্যক্তি, আমি তার নামটা বললাম না যেহেতু লাইভ হচ্ছে, আমাদের মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে পরাস্ত হয়েছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে ইলমে দ্বীন। এই জন্য আসুন এই কোরআনকে আমরা মহব্বত করি। খালি মহব্বত করব নাকি কোরআন মোতাবেক জীবনযাপন করতে হবে? একটু কথা বলতে হবে। আমরা অনেকেই এই কোরআনকে ভাগ করে নিয়েছি। কেমন ভাগ? বাবা মারা গেছে 3 দিনে, 10 দিনে, 40-এর দিনে হুজুরদেরকে নিয়ে এসে, তালবে ইলমদেরকে নিয়ে এসে খতম কুলখানি দিলাম, আমার কোরআনকে মহব্বত করা হয়ে গেল। এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? এটা কথা বলতে হবে। তবে এই অনুষ্ঠানগুলো আবার খারাপ সেটা আমি বলছি না, এগুলোও করতে হবে। কিন্তু এই কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, এমন একটি জীবন ব্যবস্থা। এখানে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, এখানে স্ত্রী, এখানে সন্তান, বাবা মা, প্রতিবেশী সবার অধিকার এই কোরআনের মাধ্যমে এবং কি
এই কোরআনুল কারিমে ফারায়েজ বুঝেন, জমি যে বন্টন, আপনার অংশীদার যে আছে, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার বোন, আপনার ভাগিনা, আপনার ভাগিনী, আপনার চাচা, আপনার বংশের যারা আছে, এই কোরআনুল কারিম সমভাবে সবার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। আজকে নয়, ১৫০০ বছর আগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখেছি এদেশের মসনদে বসে এক শ্রেণীর পশ্চিমা দালাল, ব্রিটিশের দালালরা কোরআনের শাসনকে, এই কোরআনের আইনগুলোকে কেটে দিয়ে তাদের বানানো মতবাদকে এদেশে কায়েম করতে চেয়েছে, বাস্তবায়ন করতে চেয়েছে, এবং কি এদেশের বড় বড় ইউনিভার্সিটিগুলোতেও কোরআনের তেলাওয়াত বন্ধ করা হয়েছিল। একটা কথা বলে ঠিক কিনা? এ ভাই আসতে বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলার কি শুকরিয়া, এটা একক কোনো ব্যক্তির কথা বলতেছি। অতি উৎসাহী হয়, নিজেকে অনেক বড় শিক্ষিত মনে করে যে আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমি তো যে আইন পাশ করব সেটাই। আল্লাহ তাআলার কি শান! এ কোরআন এমন একটি ঐশী গ্রন্থ। আল্লাহ পাকের এই কোরআনের গোলামেরা, এই কোরআন প্রেমিক তাওহীদি জনতা, এমন একটি সময় আসছে তাকে বসায় কোরআন তেলাওয়াত শুনায়ে তাকে তওবা করাইছে। একটু কথা বলে ঠিক কিনা? এ কোরআন শুনতে চাইতো না আবু জেহেল, তবে জানেন আবু জেহেলও কিন্তু কোরআন তেলাওয়াত পছন্দ করতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ভাই আপনার সাউন্ডটা তো কথা বলে মজা পাচ্ছি না, আপনি একটু হাই করে দেন সাউন্ডটা। এ কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, কাফের রাতের গভীরে লুকায়ে লুকায়ে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারাও আমার নবী পাকের মধুময় কণ্ঠে, সুললিত কণ্ঠে, নুরানি জবানে তারাও কোরআন তেলাওয়াত শুনতে। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এ আমার যুবক, নওজোয়ান যুবকেরা, হতাশাগ্রস্ত যুবকরা, আজকে তোমরা যারা ডিপ্রেশনে আছো, তোমরা যারা চিন্তা করতেছো এত লেখাপড়া করে মাস্টার্স করলাম, বিএসসি পাস করলাম, আমার তো কোনো কর্ম নাই, আমার তো কোনো চাকরি নাই, আমি এখন কি করব? হতাশাগ্রস্ত। রব্বুল আলামিন তাদের জন্য পবিত্র কোরআনুল কারীমে গাইডলাইন করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু আসতে বলেন আল্লাহু আকবার। ভাই গতকালকে আসর থেকে মাগরিব এমন জায়গায় প্রোগ্রাম করেছি, সেই আপনার বাদামওয়ালার যে মাইক আছে এটা ভালো সাউন্ড, আবার মাগরিব থেকে আসা টানা প্রোগ্রাম করেছি, তো গলার অবস্থা ভালো না। এই জন্য আপনারা একটু হেল্প করবেন আমাকে। যারা দাঁড়িয়ে আছেন একটু আপনারা সামনে জায়গা পেয়ে বসে যান। আর একটু আমি চাচ্ছি না যে ফাঁকা থাক, ফাঁকা জায়গাতে শয়তান বসে ধোকা দিবে, গুতা দিবে। আরে এটা তো ইমামে আজমের ক্ষতি, এই বেটার ওয়াজ কি শুনবে? যাও চলে যাও, প্রধান বক্তা আসবে তারপর। এরে ভাইয়েরা আমার, আমরা লোকাল, তবে কার কথা বলছি? আমার কথা বলতেছি, যে কথা বলেন, আমার বাবার কথা বলছি, আমার পীরের কথা বলতেছি, আমার শিক্ষকের কথা বলছি, এমন একটি ঐশী গ্রন্থর কথা বলছি যেটা বলা হয় কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার নূরানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী গ্রন্থ, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ তো নেই। যেখানে বলা হবে, যেখানে শোনা হবে, যারা শুনবেন সবার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নূরের ফেরেশতারা দোয়া করতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম যে কোরআন তেলাওয়াত পছন্দ করত আবু জেহেল। আমরা দেখেছি
20-22 বছরে আমার মাহফিলের অভিজ্ঞতায় একটা জায়গা গিয়েছিলাম, সিরাজগঞ্জ। ছোট এক পাতি নেতা বক্তার মাইক কারি নিয়ে বলতেছে এখানে রাজনীতি কথা বলা যাবে না। তা আমি বললাম যে আপনি কে? বলছে আমি অমুক। তা আমি বললাম যে আপনি আপনার জায়গায় থাকেন, আলেমরা তো কোরআনের কথা বলবে। নবীজি বলেন যারা ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় যারা আলেম তারা হচ্ছে আমার ওয়ারিস। যে একজন হক্কানি রব্বানি তাকওয়াবান আলেমকে একরাম করবে, অর্থাৎ মহব্বত করবে, ভালোবাসবে, সে যাই হোক, ইমামে আজম মসজিদের খতিব হোক আর আমাদের সামনে মসজিদের মুয়াজ্জিন হোক, আলেম যেই হোক, যে একজন আলেমকে মহব্বত করবে, আমার নবীজি বলেন সেজন্য আমাকেই মহব্বত করলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন আলেমের সঙ্গে মুসাফা করবে, সেজন্য আমি দ্বীনের নবী, আমি রহমতের নবী, আমি কামলেওয়ালা নবী, আমাকে মহব্বত করলো, আমার সাথে মুআনাকা করলো। আমরা এমনও দেখেছি তোমার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবে না, কারণ তোমার সন্তান মাদ্রাসায় দিলে জঙ্গি হবে, অমুক হবে, তমুক হবে। এই রকমও শিক্ষিত আমাদের সমাজে আছে কি নাই? এ ভাই কথা বলেন, আছে কি নাই? আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল একটি ঘটনা বলি, আমার সময় তেমন লম্বা আমি পাবো না। বাংলাদেশের নামী একটা ইউনিভার্সিটির একজন লেকচারার, যিনি টিচারের ট্রেনার তো বুঝেন, টিচারের টিচার, যিনি যেমন আমাদের পিটিআইয়ের মধ্যে শিক্ষকদের ট্রেনিং হয়, এইরকম একজন ট্রেনার, অক্সফোর্ড, হার্ভার্ড, বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলো থেকে তার ডক্টরেট, পিএইচডি ডক্টরেট আছে। একটি পত্রিকার মধ্যে তিনি আর্টিকেল লিখেছেন, আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন কেন? আপনি কোরআনের জ্ঞান তাকে দিবেন কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে আরবি শিক্ষকের বেতন 3.5 টাকা। কয় টাকা? 350। আমার জীবনে 50 টাকা দিয়ে শুরু করেছি, 4000 পর্যন্ত আরবি ক্লাসের হাদিয়া পেয়েছি। আর মক্তবের হুজুরের তো হিসাবে না, এক মুষ্টি চাল সপ্তাহে। আর নাচের মাস্টার, ডান্সের মাস্টার, ইংলিশ মাস্টার, সারেগামা পাদানিসার মাস্টার, কমপক্ষে 5000 টাকা বেতন। কথা বলে ঠিক কিনা? এরপরেও ওই মক্তবের হুজুর ওস্তাদজি ওই 32 বছর থেকেই মসজিদে মক্তব অবিরাম চলছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই ব্যক্তি বলেছেন আপনার সন্তানকে আপনি কেন কোরআন শিক্ষা দিবেন? আমার জীবনে এতগুলো ইউনিভার্সিটির মধ্যে লেকচার দিলাম, আমার ছাত্ররা পিএইচডি ডক্টর অর্জন করল। অনেক জ্ঞান অর্জন করার পর আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে একদিন 40 মিনিট লেকচার দেওয়ার পর 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত অনারিয়াম পাই, সম্মানী পাই। একদিন দেখা গেল আমার বাবা ইন্তেকাল করল, তার আগে আমি নিজেই, আমার কলিগ ছিল, আমার বন্ধু, তাকে জিজ্ঞাসা করেছিলাম, দোস্ত তোমার সন্তানরা কারা কোথায় পড়তেছে? আমার বন্ধু আমাকে বলেছিল আমার এক সন্তান চট্টগ্রামের মধ্যে অমুক মাদ্রাসায় পড়ে, একজন ঢাকার মধ্যে পড়ে, আরেকজন আমার নিজের এলাকা বগুড়ার মধ্যে পড়ে। ওই 2 বন্ধুর মধ্যে কথাবার্তা শুরু হলো। আর ওই প্রফেসর তিনি বলছেন, আমি তাকে ইনসাল্ট করে বললাম তোমার ছেলেদেরকে কি তুমি ফকির বানাবে নাকি, জঙ্গি বানাবা নাকি, উগ্রপন্থী বানাবে নাকি? আমি সেদিন জবাব দিয়েছিলাম, কেন এই কথা বললে দোস্ত? বলা হলো মাদ্রাসায় তো ছোট লোকের বাচ্চারা, সাধারণ পরিবারের সন্তানেরা। একজন তো এত দূর বলেছিল একজন প্রতিমন্ত্রী, যে মাদ্রাসায় যারা পড়ে
তারা তো ছোট ঘর থেকে ওই রকম ছোট জাত থেকে উঠে আসা। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। এ ভাই একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। ওরা সাধারণ পরিবারের, ওদেরকে জ্ঞান আছে নাকি? ওরা আর কি বলতে পারবে? এই জন্য দেখা গেল যে পড়ানো হবে বাংলাদেশে, ছাপানো হচ্ছে ভারতে। কোথায় ছাপানো হচ্ছে? ভারতে। ওই মাদ্রাসার 7-8 বই পিছনে দেখি, এইদিকে দেখি একটা মিনার, পিছনে দেখি দুর্গার ছবি। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আর এমন এমন শিক্ষা দেওয়া হয়েছে, এমন এমন শিক্ষা আমাদের কারুকালামের মধ্যে ঢুকানো হয়েছিল। আপনার আমার সন্তান এই বইগুলো পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যেত, দিনও ভুলে যেত। তারা নিজের পরিচয়টা ভুলে যেত। সে কি? সে নিজেকে বলতো শরীফ থেকে শরীফা। শরীফ থেকে কি? শরীফা। এই জন্য আল্লাহ পাকের ইহসান যে আমরা কোরআন নামক যে নিয়ামতটা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের পরে দয়া করেছেন। এতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এই ভদ্রলোক, শিক্ষিত লোক, তিনি বলতেছেন এই পত্রিকার মধ্যে যে আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন কেন? আমার বাবা যখন ইন্তেকাল করল, আমাদের মসজিদের ইমাম তিনি আমার বাবার জানাজার নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন আর ঘোষণা দিলেন, এই উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা যে মাইয়েতের জানাজার নামাজের ইমামতি আমরা করব, আপনারা সবাই নিয়ত করেন, নাওয়াইতুল ওয়াদ্দি আরবা তাকবীরাতি সলাতিল জানাজা ফরদুল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াসসালাতু আলান নবী ইক্তিদাইতু বিহাদাল ইমাম। যদি মহিলা হয় তাহলে লিহাদিহিল মাইয়িতি, ইমাম বলবেন আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহযুর, আল্লাহু আকবার। তারপরে আমরা পড়ি সানা। কি পড়ি? একটু জোরে বলেন, সানা। সানা পড়তে পড়তে ওয়াজাল্লা সানাউকা, এটা পড়ার পর ইমাম সাহেব দুরূদ শরীফ পড়বেন। তারপরে ইমাম সাহেব পড়বেন আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। পড়ে কিনা একটু কথা বলেন। ইমাম সাহেব যখন এই দোয়াটা পড়তেছেন, ওই উচ্চ ডিগ্রি প্রাপ্ত ওই ডক্টরের ব্যক্তি, ওই শিক্ষকের শিক্ষক, ট্রেনার, তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অঝরে তিনি কান্না শুরু করলেন। আর কাঁদতে কাঁদতে তিনার পাঞ্জাবি তিনি ভিজায় ফেললেন। ইমাম সাহেব জানাজা শেষ করার পর ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম যখন ফিরালেন, সবাই কাঁদতেছে, সবাই যার মতো। কিন্তু ওই প্রফেসর এমনভাবে কাঁদছেন। ইমাম সাহেব জানাজা শেষ করে কাছে গিয়ে বলেন, স্যার আপনি তো জানেন যে কোনো মাইয়েত যখন ইন্তেকাল করে তখন তার বিরহে এইভাবে বিলাপ করে কাঁদতে হয় না, আপনি কাঁদছেন কেন? ওই শিক্ষিত প্রফেসর বললেন, আমি আমার বাবার বিরহে কাঁদছি না হুজুর, আপনি আমাদের মহল্লার কারো বাড়ি থেকে 10 টাকা, কারো বাড়ি থেকে 20 টাকা, কারো বাড়ি থেকে 1 পা চাউল, কারো বাড়ি থেকে 50 টাকা, আবার কারো 6 মাসের বাকি। এরকম আমাদের মুসল্লি আছে কি নাই? একটু কথা বলতে, আছে কি নাই? মসজিদের 6 মাসের বাকি, মাসে দেয় 20 টাকা। কয় টাকা? 20 টাকা। 6 দুগুণে 12, 120 টাকা। 6 মাস পরে যায় হাজিরা খাতায় নাম উঠায়। আবার ডিসেল লাইনের দিনাজপুর শহরে 150 টাকা, ওয়াইফাই বিল হলো 500 টাকা। এটা বাকি থাকলে কি হয় নাকি? কথা বলতে হবে। আপনার আজকে 24 তারিখ রাত 12টা 1 মিনিটে আপনার লাইনটাকে ডিসকানেক্ট করা হবে।
বিচ্ছিন্ন করা হবে যদি আপনার ওয়াইফাই লাইনটা 500 টাকা মাসে না দেন। কিন্তু আমরা মসজিদের আমরা বছরের পর বছর নাম থাকে আমরা কাটি না, বরং কুরবানির সময় আমরা ডাক দেই। আমার মঞ্জু ভাই এলাকার যারা মুরব্বী আছেন ডাক দেয়, ভাই আসো কুরবানির গোস্ত নিয়ে যাও, টাকা দাও আর না দাও। আমাদের মসজিদে ইমামে আজম থেকে আমরা এই নিয়মটা চালু রেখেছি, আমরা জারি রেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছেন যে আপনি আমার বাবার জানাজায় কি যে দোয়া পড়লেন, আমি তো আমার বাবার জানাজাতে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে পারলাম না, আমি তো আমার বাবার কোনো দোয়া করতে পারলাম না, আমি দুঃখে কান্না করতেছি। এ আমার ভাইয়েরা, এ আমার বন্ধুরা, পর্দা নিশি মা বোনেরা, আপনারা যারা মা আছেন, আপনারা যারা বাবা আছেন, আপনারা যারা ভাই আছেন, অভিভাবক আছেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে আপনি কলেজে দেন, আপনার সন্তানকে প্রাইমারি দেন, আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে দেন। আপনি যেখানে দেন না কেন, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, কাল কিয়ামতের ময়দানে শুধু নয় আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে, শুধু নালিশ নয় ওই সন্তান আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি স্বপ্ন দেখেন ওই বাণিজ্য মেলা যখন লাগে, দিনাজপুর লোকাল চ্যানেল বাচ্চাদের সাক্ষাৎকার নেয়, তুমি কোথায় পড়ো? আমি অমুক স্কুলে পড়ি। কি হতে চাও? আমি পাইলট হব। কি হতে চাও? আমি পুলিশ হব। কি হতে চাও? আমি অমুক হব। ওয়াল্লাহি একটা বাচ্চার মুখে শুনলাম না যে আমি হাফেজ হব, আমি আলেম হব, আমি মুফাসসির হব, আমি শাইখুল হাদিস হব, আমি নাতখা হব, আমি বিশ্ববরেণ্য মুফাসসির হব। একটাকে শুনলাম না। এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই যে হাজী সাহেব আসেন, উপরে আসেন, উপরে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আল্লাহ তাআলার ভীরু বান্দাগণ, ঈমানদার তোমরা যারা আছো, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? আল্লাহর ভয় কেমন হওয়া যায়? কেমন আল্লাহ পাকের ভয় হওয়া চাই? মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আল্লাহু আকবার, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বাইরে এসে ফোন দেয়, গত সপ্তাহে কিস্তি দেশ না কেন? তোর তো সাহস কম না বেটা, 1200 টাকা বেশি, কালকে 300 টাকা নিয়ে আমার সামনে দাঁড়াবি। এরকম নামাজি আছে কি নাই? একটু আসতে বলেন, আছে কি নাই? এটাকে কি যেন বলা হয়? এই যে বলেন, আপনারা বলেন, সুদ নামক এখন কোনো শব্দ নাই, এখন এসেছে ইন্টারেস্ট। কি আছে? ইন্টারেস্ট। আবার কেউ আছে মুনাফা। আবার কিছু কিছু হুজুর আছে অনেক হাদিয়া নিয়ে, অনেক টাকা নিয়ে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, অমুক ব্যাংকে অ্যাকাউন্ট করাও ফরজ। এরকম শুনেছেন নাকি? মনে শুনেন নাই? আমি কি কারণ আমি বদনাম করেছি? এ আমার ভাইরা, আপনি টাকা খেয়ে আপনার মস্তিষ্ককে আপনি বিকৃত করতে পারেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদআফা। যে সুদ নিবে, যে দিবে, যে গণনা করবে, যে সাক্ষী থাকবে, যে ওখানে সহযোগিতা করবে, যে ম্যানেজারি করবে, যে দারোয়ান থাকবে,
যে চা এনে দিবে, সুদের সঙ্গে সম্পৃক্ত যারাই থাকবে সবাই নেওয়া এবং দেওয়া সবাই সমভাবে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এদের যদি পাওয়ার দেখেন, দিনাজপুরের চিহ্নিত একজন সুদারু, কি দারু? সুদারু। এই সুদারু একজন মাদ্রাসার, ফ্যানটা দেন, মাদ্রাসার একজন ইবতেদায়ী শিক্ষককে তুলে নিয়ে তার অফিসের মধ্যে উল্টা ঝুলাইয়ে বিভ্রস্ত করে সিগনেচার নিয়ে পৈশাচিক কায়দায় প্রহার করেছিল শহরের দিকে। করার পর সোশ্যাল মিডিয়াতে যখন আসলো, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক যাকে সম্মান দেন, আল্লাহ পাক যাকে ইজ্জত দেন, আল্লাহ পাক যাকে সম্মানিত করেছেন, তাকে অপমানিত করার কারো ক্ষমতা আছে? একটু জোরে বলেন আছে? আল্লাহ পাকের কি ইহসান! রাত্রিবেলায় র্যাব, ডিবি, এনএসআই, গোয়েন্দা বাহিনী এমন অভিযান দিয়ে তার অফিস, তার আপনার ল্যাপটপ, তার ওই যে পেনড্রাইভ, তার কম্পিউটার, সিসি ক্যামেরা, তার বাড়িটারি সব সিজ করে একদম 14 শিখের ভিতরে ভরায় দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হারাম হারামে কোরআন সুদের বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা? তবে এদেশের 100 গ্র্যান্ড মুফতি যারা আছেন, ইসলামিক পদ্ধতিতে স্ক্রিম আপনার মুদারাবার কথা আপনাকে বলে দেই, যেটাকে লভ্যাংশ বলা হয়। লা তাকুলুর রিবা আদআফা মুদআফা, সুদ নেওয়া দেওয়া এটা অপরাধ, এটা হারাম। তবে যদি এখানে আপনি যদি লস স্বীকার করে কোনো স্ক্রিম, কোনো অ্যাকাউন্ট আপনি খুলেন, তাহলে আপনার গুনাহ হবে না। আপনি যদি মুদারাবা সিস্টেমে আপনার অ্যাকাউন্ট করেন, কথা কি পরিষ্কার? কথাটা কি পরিষ্কার নাকি ভেজাল আছে? কথা বুঝেন নাই? আপনারা অনেকে ভাবতে পারেন যে খতিব সাহেব তো অ্যাকাউন্টের বিরুদ্ধে বলল না, আপনাকে লভ্যাংশ অর্থাৎ ক্ষতি স্বীকার করতে হবে। এই কোরআন তাহলে আপনাকে সুদের বিরুদ্ধে বলেছে, এই কোরআন আপনাকে হালাল খেতে বলেছে, এই কোরআন ন্যায় ইনসাফের সাথে বিচার করতে বলেছে, এই কোরআন শ্রমিকের মর্যাদা আদায় করার জন্য বলেছে, এই কোরআন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি প্রতিবেশী এক কথায় মানবতার মুক্তি হিসাবে এই কোরআন রব্বুল আলামিন আমাদের জন্য একটা গাইড দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মোতাবেক আমরা জীবনযাপন করব। রাজি আছি তো নাকি? শুধু এরকম নয়, বছরে একবার মসজিদে ইমাম সাহেবের পিছনে খতমে তারাবি, এর জন্য সিরিয়াল 1 থেকে 10 রমজান মসজিদের 2 তলা পর্যন্ত ভর্তি। 10 যখন গেল, কমিটি চিন্তায় থাকে, হুজুর কি হবে এবার? কেন ভাই? বলছে মানুষে তো না, টাকা উঠবে কোথার থেকে। এ আমার ভাইয়েরা, আপনার সকালবেলা যদি আপনার কাজের শুরুটা হয় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে, আর রাত্রিবেলা শেষ কাজটি যদি আপনার হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আপনার 24টি ঘন্টার রুটিন যখন আপনি এভাবে করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী দ্বারা আপনাকে পুরস্কৃত করবেন। আপনি অভাবগ্রস্ত হবেন না, আপনি ডিপ্রেশনে যাবেন না, আপনি ঋণগ্রস্ত হবেন না, আপনি সমাজের মধ্যে লাঞ্ছিত হবেন না, এবং কি আপনার রিজিকের জন্য আপনাকে কারো ধন্দা ধরতে হবে না, পাও ধরতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে তো নাকি? ফজরের নামাজের পর আমরা শুরু করব, নামাজের পর সূরাতুর রহমানের তেলাওয়াত দিয়ে। রাজি আছি তো? একটু কথা বলেন আছি তো? আপনারা যারা জানেন না, এই এলাকার যারা আছেন, পাশেই আমাদের জন্য কোরআন শিক্ষার কেন্দ্র আছে। আমাদের মসজিদের ইমাম হাফেজ রহমতুল্লাহ, সে মাদ্রাসা দিয়েছে এলাকাবাসীর সবাইকে নিয়ে।
এটা ভালো হয়েছে না খারাপ? এই ভাই একটু আসতে বলে, ভালো হয়েছে না খারাপ? ভালো হয়েছে। তাহলে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবেন। সামনে রমজান আসার আগে মসজিদে ইমামে আজমের মধ্যে বাত এসা একটা ব্যাস করে নেবেন। কোরআন শিক্ষার কোনো লজ্জা নাই, আছে নাকি? একটু জোরে বলে, আসে নাকি? কবরে প্রশ্ন কয়টা হবে? হ্যাঁ, হাদিসে আছে 3টা, কোনো জায়গা আছে 1টা। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। জয়টা হোক। এটা ইংলিশে প্রশ্ন করা হবে, হোয়াট ইজ ইউর নেম? একটু কথা বলেন। এ আমার ভাইয়েরা, এ আমার বন্ধুরা, কবরের প্রশ্ন হবে আরবিতে। আপনি যদি আরবি নাও জানেন, তবু আপনার অজান্তে আপনি জবান দিয়ে দিবেন, জবাব দিয়ে দিবেন লা ইয়াদরি, আমি জানি না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, কি বলা হবে? একটু জোরে বলেন, মার রাব্বুকা, তোমার রবকে। আপনি যদি না জানেন, আপনি বললা ইয়াদরি, আমি জানি না। আর যারা জানে তারা বলবে রব্বি আল্লাহ। কি বলবে? একটু জোরে বল, রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আপনি আমি যারা কোরআন শিখেছি, আপনি আমি জবান দিয়ে দিব দীনিয়াল ইসলাম। কি বলবো? আমাদের দিন কি? যারা বলেন না তাদের দিন কি ইসলাম না নাকি? হ্যাঁ, দিন ইসলাম। 3য় নাম্বার প্রশ্ন, এখানে আইম্মাতুল মুফাসসিরিনগণ, ইসলামিক স্কলারগণ বলেছেন, এটা আমার কথা নয়, প্রথম এবং দ্বিতীয় এই প্রশ্নের জবাব আপনি যদি দিতে ভুলও করেন, আপনার যদি লুকমাও লাগে, কমন যদি আপনার নাও থাকে, 3য় প্রশ্নটি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এটি আপনি দিতে যদি ব্যর্থ হন, ফেল করেন, আপনাকে আউট করা হবে। কথায় জানেন? ভারতে না। কথায় জানেন? শ্বশুর বাড়িতে না। আপনাকে আউট করা হবে আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, কঠিন থেকে কঠিন আযাব জাহান্নামের মধ্যে, বলেন নাউযুবিল্লাহ। এ আমার ভাইরা, 3য় নাম্বার প্রশ্নটি করা হবে ওয়ামা কুনতা তাকুলু হাক্কি হাযার রাজুল ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে কোন নবীর উম্মত? ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছেন, ওই মহামানব দাঁড়িয়ে আছেন, তার বিষয় তোমার আকীদা কি এইরকম যে নবী মারনে কি বাত মিट्टी के साथ मिल जाएगी, রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা? তোমার আকীদা এই ছিল? নাকি তোমার আকীদা ছিল ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা? তোমার আকীদা কি এই ছিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? তোমার আকীদা কি এই ছিল রাফা'না লাকা যিকরাক? তোমার আকীদা কি ছিল আলাম নাশরাহ লাক? তোমার আকীদা কি ছিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন? তোমার আকীদা কি ছিল এই নবী শেষ নবী, এই নবী হায়াতুন নবী, এই নবী কি হায়াতুন নবী? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রহমাতুল্লাহ, তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। তাফসীরুল কোরআন মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিন্দাবাদ।
বলে দাও, নামটা বলে দাও, নামটা বলে দাও। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্ম আইকন আইকন শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী, তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমরা সকলেই প্যান্ডেলে বসে যাই। ইতিমধ্যে আমাদের আলোচক বক্তা তিনার মূল্যবান বক্তব্য অতি শীঘ্রই শেষ করে দেবেন। এরপরে হামদনাথ পরিবেশন করবেন শায়ের মাওলানা শাহজালাল আবেদিন আল আবেদি, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এমন মাইক ভাইজান গলা টানতেছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় বসে যান, আপনারা বসে পড়ুন, একটু মেহেরবানি করে বসে পড়ুন, আপনারা চলে আসুন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আপনারা বসে পড়ুন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। বলি ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ শুনে বাইরে আমরা যেভাবে মাহফিল করি, 100 ভাগের 40 ভাগ দেওয়া হয়েছে। কয় ভাগ? 40 ভাগ। 60 ভাগ এখন রিজার্ভ আছে। তো যাই হোক, আপনারা আপনাদের অ্যাটেনশন ঠিক আছে তো নাকি? কাদের কাদের নাই একটু হাত তুলেন তো। আপনার নাই, উনি বুঝতে পারে নাই। কাদের কাদের আসে মাহফিলের দিকে মনোনিবেশ? নারায়ে তাকবীর, জোরে বলতে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল তাফসীর কুরআন মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, তাফসীর কুরআন যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন নাই যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম কি বললেন? বলে এক হও মাইর খাও নাকি? বিশ্বের মুসলিম এক হও, এক হও। বিশ্বের মুসলিম আল কোরআনের আলো। আর ঘরে জ্বালানোর সুযোগ নাই, এবার পার্লামেন্টে জ্বালবে। যতগুলো ইসলামিক দল আছে ইউনিটিবদ্ধভাবে একত্রিত হচ্ছে এবং হবে। বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? ওই কে মাজারপন্থী আর কে মাজারপন্থী না, এগুলো বলার আর সুযোগ নাই। যারা ভুল করে মাজার ভাঙছো, মনে মনে তওবা করে নিও। আর যদি ক্ষমতা থাকে তোমার বাবের ফুলান ইবনে ফুলান, তোমার যদি ক্ষমতা থাকে আরেকটা মাজারের একটা ইটে হাত দিয়ে দেখো তোমার অবস্থাটা কি হয়। একটু কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগলো মনে হয়। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হাদ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন,
যে আমার অলিদের সাথে বেয়াদবি করে, আমার অলির সাথে গোস্তাখি করে, আমি আল্লাহ এবং আমার রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কথা বলা ঠিক কিনা? এদেশের পার্লামেন্টে আইন পাশ হবে, যারা মাজারে হামলা করেছো করার চিন্তা করো। ওয়াল্লাহি আমি আপনাদেরকে, এটা সিক্রেট কথা নয়, এটা আলেমদের একটা ইউনিটিবদ্ধ সকল মানহাজ মাসলাকের আলেমদের সিদ্ধান্ত। আর কোন মাজারে কোন বাপের বেটা যদি, তবে হ্যাঁ হক্কানি অলিদের, হক্কানি ওই অটতলা বটতলা জটলা বাবা গাঞ্জা বাবা এই সমস্ত বাবারের এই সমস্ত ভণ্ডামির দায়িত্ব এদেশের তাওহিদি জনতা নবী প্রেমিকরা নিবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে এক জায়গায় গিয়েছিলাম চট্টগ্রামে, আল্লাহর অলিদের জুতা আমরা ঘাড়ে রাখি। আমি দেখেছি এত বড় একটা ডিশ নিয়ে, পেটের ভুঁড়ি এত বড় লম্বা। তা আমি বললাম যে এই লোকটা মহিলা না পুরুষ? তো আপনি দেখেন না, তাই বলে দাড়ি নেই তো, আবার পেটের ভুঁড়িটা অনেক বড়, গামছাটা ঘাড়ে। ওয়াল্লাহি আল্লাহ তাআলা সাক্ষী, আমার পূর্বের বক্তা আমার সাথে ছিল রেজাউল ইসলাম রনি। ও যখন ছাত্র আমাদের মাদ্রাসায়, আমার পূর্বের বক্তা আমাদের মাদ্রাসায় যখন ছাত্র, আর আমার ভাইজানের, আমাদের খলিফা ভাইজানের ছেলে সম্ভবত আসলে ফাখরুল হুদা রাকিব, এটা ওয়াল্লাহি বলছি সম্ভবত 2007 কিংবা 8 সালে। তো আমরা গেলাম জিয়ারত করতে, নামটা আমি নাই বলি। ওদের দুজনকার টিচার হিসেবে আমি গিয়েছি একটি নাত মাহফিলের অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামে হাশিমি দরবার শরীফে। আমিরে আহলে সুন্নাত আল্লামা আমিনুল ইসলাম হাশমি সাহেবের ওখানে। তো ওখান থেকে আমরা ওই মাজারে গেলাম, গিয়ে দেখলাম যে মানুষ মানে টাকা দিচ্ছে, মানুষ শির কাকে বলে ওই মাজারে। আমরা তাড়াতাড়ি আমাদের এই রনি এবং রাকিবকে বললাম চলো চলো, এখানে থাকলে ইমান থাকবে না। এই রকম কিছু মানুষ আছে যারা আল্লাহর অলির মাজারকে নাপাকি করে, আল্লাহর অলির মাজারকে কুলসিত করে। কথা বলে ঠিক কিনা? এর দায়িত্ব আমরা নিব না। তবে হক্কানি যে আল্লাহর অলিগণ, যাদের বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। কি করেছেন? চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আলা আলা, এটা আমরের সিগা, খবরদার, সাবধান, হুঁশিয়ার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর অলি, নিশ্চয় যারা আল্লাহর অলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার অলি, না আছে তাদের দুনিয়ার কোনো চিন্তা, না আছে আখিরাতের কোনো চিন্তা, না আছে দুনিয়ার কোনো ভয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহ পাকের অলি, তাদের দুনিয়ার কোনো ভয় নেই, চিন্তা নেই, আখিরাতের কোনো টেনশন নেই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর অলিদের সেন্নি খেলো মোল্লা চিনে না। আমরা ইসলাম পেয়েছি আল্লাহ পাকের অলিদের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? এই যে আপনারা জিমায় গেলেন, যে খতিব সাহেব তো এতক্ষণ লাইনে ছিল, এখন কি বেলাইনে গেল নাকি? না, কাউকে খুশি করার জন্য কথা বলছি না, আমি কোরআন থেকেই কথা বলছি। আল্লাহর অলিদের কথা কোরআনে আছে কি নাই? একটু জোরে বলেন আছে কি নাই? আল্লাহর অলিদের কথা কোরআনে শুধু আছে তা নয়, আল্লাহ তাআলা এত দূর বলেছেন সূরা তওবার মধ্যে, তোমরা আল্লাহর অলিদের সাথী হও, বন্ধু হও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো।
সত্যবাদীদের সাথী হও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ সত্যবাদী না মিথ্যাবাদী? একটু জোরে বলেন। সত্যবাদী শুধু নয়, আল্লাহর ওলিগণ কোরআন থেকে বলছি, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের উপরে সব সময় অঝোর ধারায় রহমতের বৃষ্টি বর্ষণ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক নাবিয়িন, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় শুহাদা, চতুর্থ সালিহিন, যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ মরেন না, আল্লাহর ওলিগণ কি করেন না? এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। কার কথা? শহীদগণ মরেন না, নবী রাসূলগণ জিন্দা। আমাদের নবী কি? একটু জোরে বলেন। আমি বলেছি, যার কলব, যার হার্ট, যার মন, যার ঈমান মুর্দা, তার কাছে আমার নবী মুর্দা। যার ঈমান জিন্দা, তার কাছে আমার নবী জিন্দা। একটু কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আল্লাহর ওলিগণ, নবী রাসূলগণ, মুমিনগণ এবং শহীদগণ, তারা শুধু জিন্দা নয়, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আলিয়া, কওমিয়া, খারেজিয়া, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, সালাফি, আহলে হাদিস, তাবলিগ, সব জায়গাতেই এই কিতাবগুলো পড়া হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ, নবী রাসূল আলাইহিস সালামগণ জিন্দা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। নাথখার আগমন, নাথখার আগমন, ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ। শায়েরে আহলে সুন্নাত, শায়েরে আহলে সুন্নাত এবং এই নাত শরীফ শ্রবণ করা সাহাবে একরামের সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরে কিছু নাত হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবক বাদ দিয়ে আপনারা যারা দাঁড়িয়েছেন, আপনারা বসে পড়ুন। আর একটু চাপাচাপি করবেন কি না আমি আপনাদেরকে বলবো না, একটি হাদিস বলে ইনশাল্লাহ আমি শেষ করে দেব। এটা এর আগেও শুনেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে তিনি আলোচনা করছেন, সংক্ষিপ্ত জায়গা ছিল। নবীজি বলেন, যে আগে আগায় আসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কাজ শুরু করেন, আগানো শুরু করেন। সাহাবা একরাম সামনের দিকে আগায় গেলেন, অনেক সাহাবা একরাম সামনের দিকে এগিয়ে গেলেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার যারা এগিয়ে এসেছেন তাদের মধ্য থেকে আরও যারা আমার নিকটে আসবে, ফালইয়াদখুলু ফি জান্নাহ, তারা আমার সাথে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবা একরাম আগায় গেলেন, এইভাবে সামনের দিকে চাপাতে চাপাতে। কি কি লিখে দাও, গীতা মারতেছি, শেষ তো করতেছি। তো এইভাবে চাপে আস্তে আস্তে সবার শেষ, আর জায়গা নাই। নবীজি বলে, আরও আগে আসো। জায়গা না, সাহাবা একরাম একটু ঝুঁকছেন। নবীজি বলেন যে এরাও আমার সাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা প্যান্ডেলের বাইরে যারা আছেন, ওই যে রাস্তার ওই সাইডটা ছাড়ে দিবেন, কারণ মা বোনরা যাচ্ছে। রাস্তার উত্তর সাইড অর্ধেক আপনারা ছেড়ে দিবেন। স্বেচ্ছাসেবক বাদ দিয়ে আপনারা সবাই ভিতরে বসে পড়ুন। আবার বলছি, ওলামা একরাম যারা আছেন, ওলামা একরাম যারা আছেন, মসজিদের ইমাম সাহেবরা, সকল মাদ্রাসার, এখানে নির্দিষ্ট কোনো নয়, সব মাদ্রাসার হাফিজিয়া, কওমিয়া, আলিয়া, সব মাদ্রাসা আলেম ভাইদেরকে, ইমাম সাহেবদেরকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার কথার মধ্যে কোনো প্রকার জড়তা থাকলে, এই বিচ্ছিন্নমূলক কিছু কথা আমি আপনাদেরকে বললাম। এখন
নাত শরীফ হবে, খুব সুন্দর নাত শরীফ হবে। আপনারা নাত শরীফ শ্রবণ করতে করতে প্রধান বক্তা আমাদের চলে আসবেন, ততক্ষণ আমরা থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা চলে যাব একটু হাত তুলে বলেন। আমি বলছি যাব, রং নাম্বারে ডায়াল করবেন না। থাকবো তো নাকি? আখিরে দেওয়া পর্যন্ত থাকবেন তো নাকি? ওয়াদা দিয়েছেন কিন্তু, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার লিপিবদ্ধ হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা আখিরি দোয়া, এখানে যদি এখন ইসরায়েলের বোমা এসে পড়ে, লেবাননে যেমন ওই ইসরায়েল লেবাননে মুসলিমদের উপরে নির্মমভাবে নির্যাতন করছে, ফিলিস্তিনের মধ্যে নির্যাতন করছে, এইরকম কোনো হামলা আসলে আপনারা যাবেন নাকি? যাবেন নাকি? থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি হুজুরকে, খুব সুন্দর তিনি বয়ান করলেন। এবারে হামদোনাথ পরিবেশন করবেন জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত শায়ের মাওলানা শাহজালাল আবেদিন আল আবেদি, মহাসচিব আল মাদানী আবেদি ওয়ার্ড, হাজীগঞ্জ, চাঁদপুর। নাত থেকে সম্মানের জন্য আমরা সকলেই জোরসোরে একবার নারে তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল ঈদে মিলাদুন নবী। এটা সাইড এটা সিকিউরিটি উপরে ব্যাগগুলো দেন। হ্যালো হ্যালো, মাস্টার সাউন্ডগুলি লাউড করুন। মাশাআল্লাহ। হ্যালো, এফেক্টটা একটু বাড়বে, ডিলেটা একটু বাড়বে, ডিলেটা হাই করে। হ্যালো, মাশাআল্লাহ, আর একটু বাড়বে। মদিনা, রিপিটটা একটু বাড়বে, ডিলে টাইমিং। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصه مختصر. ولا جلد بلد رس وجوج وعز وعزملا، ولا أسبق ببيت خصملا، ولا مقارن له ولا منادي له ولا مناظر له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আর মহব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাকৃতিক পরিবেশ দুর্যোগ অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনার রহমে, দয়ায়, করুণায় আমরা এখানে একত্রিত হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারছি। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের সামিয়ানা সাজানো হয়েছে। বেশ কিছুদিন যাবৎ যুবক কষ্ট করছে, যারা ইন্তেজামিয়া কমিটি তারা কষ্ট করছে, এত সুন্দর মেহফিল সাজিয়েছে। আমরা কি একটু এসে বসে যেতে পারবো না ইনশাআল্লাহ?
অনেকটুকু জায়গা খালি আছে, যারা হাঁটাচলা করছেন বরকত নেওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য এটাই মুখ্যম সময়। আর হয়তোবা সময় আপনার জীবনে নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন চলে আসবে বলতে পারবো না, হয়তো বা এখানকার আজকের মেহফিলটা অনেকের জন্য শেষ মেহফিল হইতে পারে, ঠিক না? তো খালেস নিয়তে আমার দয়াল নবীর প্রশংসা করে যাব এখান থেকে, যেন কবরে দয়াল নবীর পরিচয় দিতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাসরে যেন দয়াল নবী টেনে নিয়ে বলে এটা আমার গোলাম, ছেড়ে দাও তাকে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তো একটু দুরূদ শরীফের হাদিয়া সোনার মদিনাতে পেশ করব। ভাইজান মনিটরগুলি বাড়ায় রেখেন, হ্যাঁ ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله جو ان کی ذکر کی یہ محفل سجا کے بیٹھے ہیں دلوں کو اپنا مدینہ بنائے بیٹھے ہیں دلوں کو اپنا مدینہ بنائے بیٹھے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں بھلا گلولا بے کمالہ بھلا گلولا بے کمالہ کشف دجا بجمالہ حسنت جمیع خصالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ صلو علیہ وآلہ وہ کمال حسین حضور ہے کہ گمان نہ کہ جہاں نہیں ঠিক কি না বলেন وہ کمال حسین حضور ہے کہ گمان نقش جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دھواں نہیں بلغ العلا بکمالہ بلغ العلا بکمالہ کشف دجا بجمالہ حسنت جمیع خصالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ صلو علیہ وآلہ سیدی انت حبیبی
سیدی انت حبیبی سیدی انت حبیبی سیدی انت حبیبی سیدی انت حبیبی سیدی انت حبیبی سیدی انت حبیبی سیدی انت حبیبی مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ بولو بولو مرحبا یا جھومو جھومو مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ نصیب جو کے ہے فرشیوں کے نصیب جو کے ہے فرشیوں کے اور عشق چاند آ رہے ہیں فلک سے جن کی فلک ہے روشن جھلک سے جن کی فلک ہے روشن وہ شو سے تشریف پھیلا رہے ہیں بولو مرحبا یا دویت لے مرحبا یا مصطفیٰ 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 بولو مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ نثار تیری جگل تگل پہ ہزاروں عید ربیع الاول ہزاروں عید ربیع الاول نثار تیری جگل پگل پہ ہزاروں عید ربیع الاول ہزاروں عید ربیع الاول ہاں سوائے ابلیس کے جہاں میں سوائے ابلیس کے جہاں میں سبھی تو خوشیاں منا رہے بولو مرحبا تلے مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا بولو 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 مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ سرکار کی آمد دلدار کی آمد منٹھار کی آمد یاسین کی آمد طہ کی آمد پر نور کی آمد حضور کی آمد مکی کی آمد مدنی کی آمد حنفی کی آمد کرشی کی آمد حضور کی آمد بابا مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ نصیب جو کے ہے فرشیوں کے نصیب جو کے ہے فرشیوں کے عرش کے چاند آ رہے ہیں ہاں جھلک سے جن کی فلک ہے روشن جھلک سے جن کی فلک ہے روشن خوشوں سے تشریف پھیلا رہے ہیں مرحبا یا مصطفیٰ যারা আমার দয়াল নবীর আশিক দুইটা হাত তুলে বলবে মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া জুমা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা শবে বিলাদত মে সব মুসলমান ফিদা না হো কুছ পে কিউ زمانہ فدا نہ ہو تجھ پہ کیوں زمانہ شب
अबू लहब जैसे सख्त काफिर, अबू लहब जैसे सख्त काफिर, हौशी में जब फैज़ पारे गए, बाला मरहबा या मुस्तफा, 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 मरहबा या मुस्तफा। नसीब जो के है फरिश्तियों के, नसीब जो के है फरिश्तियों के अर्श के चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, झलक से जिनकी फलक है रोशन, खुशबू से तशरीफ ला रहे हैं। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या बोलो 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 मरहबा या मुस्तफा। साउंड सिस्टम आप तक मरहबा, हाँ मरहबा या कोई हाथ बोले मरहबा या हाँ मरहबा या मरहबा या मुस्तफा, मरहबा या बोलो 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 मरहबा या मुस्तफा, 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 मरहबा या मुस्तफा। जश्न आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह जश्न आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह आशिकरा झूम करे अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह। जब की सरकार तशरीफ लाने लगे, 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 हाँ जब की सरकार तशरीफ लाने लगे, हूरों गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई, हवा मरियम भी खुशियाँ मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगे, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही दुआ तुले, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, हाँ बीबी आमिना के फूल, हाँ बीबी आमिना के फूल,
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখা মে না মায়ের কোলে আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দোলে শিশু ইসলাম দোল আয় রায় কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল ঠিক না আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আবাস সাহারা বিল্লাজি সালা لا تخيبنا يا سيدي نحن ضيفانك يا سيدي نحن ضيفنا الله 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 itu zikir Allah 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 حضرات القدوس محيا للنفوس جنات الفردوس يا سيدي نحن جيرانا يا سيدي تحتاج إلينا الله 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 আরো মোহাব্বতের আওয়াজে চলবে এইভাবে নবীর নাচ শুনতে রাজি আছি जिंदगी या खत्म हुई और कलाम टूट गई या रसूल अल्लाह तेरी वसफ की एक बाप भी पूरा ना हुआ ঠিক কি না বলেন আমরা সারা রাত সারা জীবনও যদি আল্লাহ রাসূলের প্রশংসা করে যাই আমার রাসূলের প্রশংসার একটি মুহূর্ত শেষ হবে না ঠিক কি না বলেন তো রাজি আছি তো সবাই একসাথে গাইতে পারবো ইনশাআল্লাহ রবিউল আউয়ালে
পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। আজকে মোদের মনে তোমার আগমনে, আজকে মোদের মনে তোমার আগমনে, আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়, আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। সৃষ্টির উল্লাসে আকাশ বাতাসে হাসে, সৃষ্টির উল্লাসে আকাশ বাতাসে হাসে, আল্লাহ তাআলার সাথে সালাতু সালাম গায়, আল্লাহ তাআলার সাথে সালাতু সালাম গায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগলা ওয়া সাগালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আগলা ওয়া সাগালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আগলা ওয়া সাগালা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দিনাজপুরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল, আজকের মাহফিল সম্মানিত, আমরা সকলেই বসে কথা বলি, আমরা সকলেই বসে যাই, আমরা সকলেই বসে যাই, আমরা সকলে রাস্তায় আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, আমরা সকলেই বসে যাই, আমরা সকলেই বসে যাই। আমরা মেহেরবানি করে বসে যাই। ইনশাল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা